কল্পনা করুন, আপনি শ্বাস নিলে আর সেই শ্বাস বরফ হয়ে গেল। এমন এক জায়গা যেখানে মোবাইল বন্ধ হয়ে যায়, গাড়ি বন্ধ হয় না, চালু রেখেই রাখতে হয়। মানুষ বসবাস করে এমন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান থেকে ঘুরে আসি চলুন। এই গ্রামের নাম ওয়াইমাকন। অবস্থান রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -67 ডিগ্রি সেলসিয়াস। জনসংখ্যা প্রায় 500 থেকে 800 জন। চারপাশে পাহাড়, বরফ আর নীরবতা। সূর্য উঠলে উষ্ণতা আসে না। এত ঠান্ডা জায়গায় মানুষ কেন থাকবে? কিভাবেই তারা থাকে? এই মানুষগুলো জন্মেছে এখানে। তাদের পূর্বপুরুষ শত শত বছর ধরে এখানে। ঠান্ডায় তাদের স্বাভাবিক জীবন, যেটা আমাদের কাছে মৃত্যু, এটাই তাদের কাছে দৈনন্দিন জীবন। এখানে সাধারণভাবে ঘর বানানো যায় না। মাটির নিচে চিরস্থায়ী বরফ। ঘর বানানো হয় মাটির উপর, উঁচু খুঁটির উপর। ঘরের ভেতরে সারাক্ষণ আগুন বা হিটার জ্বলে। আগুন নিভে গেলে মুহূর্তে ঘরে বরফে ঢেকে যায়। এই ঠান্ডায় কোনোভাবেই চাষাবাদ সম্ভব নয়। তারা খায় হরিণের মাংস, ঘোড়ার মাংস, জমে যাওয়া কাঁচা মাছ। ফ্রিজের তো দরকারই নেই, বাইরের সব জমে যায়। এখানে সবচেয়ে বড় সমস্যা পানি। পাইপে পানি রাখা যায় না, সব পাইপ জমে যায়। বাইরে টয়লেট, -50 ডিগ্রি তাপমাত্রা। মাঝরাতে বাইরে যেতে হচ্ছে। আপনি ভাবছেন স্কুল তো বন্ধই থাকে, কিন্তু না। -50 ডিগ্রি সেলসিয়াস থাকলেও তারা স্কুল বন্ধ দেয় না। বাচ্চারা ছোটবেলা থেকেই ঠান্ডায় অভ্যস্ত। মুখ ঢেকে চোখ খোলা রেখে স্কুলে যায়। ঠান্ডা তাদের শত্রু না, ঠান্ডা তাদের শিক্ষক। এখানে গাড়ি বন্ধ করা মানেই গাড়ি হারানো। গাড়ি সারাক্ষণ চালু রাখতে হয়, বন্ধ হলে ইঞ্জিন জমে যায়। মোবাইল কয়েক মিনিটে বন্ধ। প্রযুক্তি এখানে দুর্বল। এখানে কবর দেওয়া সহজ না। মাটি খুঁড়তে ঘন্টার পর ঘন্টা আগুন জ্বালিয়ে বরফ গলাতে হয়, তারপর কবর খোঁড়া হয়। মৃত্যুর পর্যন্ত ঠান্ডার সাথে যুদ্ধ। প্রশ্ন আসে, তারা কি সুখী? তাদের উত্তর, শহরের কোলাহল নেই, সবাই সবাইকে চেনেন, প্রকৃতির সাথে গভীর সম্পর্ক। আমরা এসি ছাড়া থাকতে পারি না, আর তারা -60 ডিগ্রিতেও হাসে। এই মানুষগুলো শেখায় মানুষ মানিয়ে নিতে পারে, বিলাসিতা নয়, অভ্যাসী জীবন। ওয়াইমাইকন শুধু একটা গ্রাম না, এটা মানুষকে সহনশীলতার প্রমাণ। প্রশ্ন হলো, আপনি কি একদিন এখানে বাঁচতে পারবেন নতুন অবস্থায়?